नहमदुहु व नसल्ली अला रसूलिल करीम अम्मा बाद अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम वल्लज़ीना जाहदू फीना लनहदियन्नहुम सुबुलना सदाकाल्लाहुल मौलानाल आज़ीम। প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচার, পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ লালমনিরহাট জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল সমাবেশের সম্মানিত সভাপতি এবং প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকের এই সমাবেশে আসার ও বসার তৌফিক দান করেছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকের এক দাবির মধ্যে হইল পিআর পদ্ধতিতে নির্বাচন। কি বলেন? পিআর কাকে বলে? সংখ্যানুপাতিক নির্বাচন। একটা তখন কোন প্রার্থীতে কি হবে না, ভোট হবে না। মানুষ কোন প্রার্থীকে ভোট দেবে না, মানুষ দলকে ভোট দিবে, প্রতীককে ভোট দিবে। সারা বাংলাদেশের যতজন ভোটার রয়েছে সেই ভোটারদের শতকরা যত পার্সেন্ট ভোট কোন দল পাবে সেই অনুযায়ী তার প্রতিনিধি সংসদে প্রতিনিধিত্ব করবেন। ভাইয়েরা আমার, এটাই হচ্ছে পিআর। পিআর করলে লাভ কি? পিআর করলে কারো ভোট অনর্থক যাবে না, বিফলে যাবে না। কি বলেন? আমাদের গ্রামে একটা প্রবাদ আছে, ভোট পচে যায়। পিআর করলে ভোট পচবে না ভাইয়েরা আমার। পিআর করলে সংসদে সকল দলের প্রতিনিধি থাকবে ভাইয়েরা আমার। তখন আর কোন সরকার, কোন সংসদ ফ্যাসিস্ট হয়ে উঠতে পারবে না ভাইয়েরা আমার। সম্মানিত হাজিরিন, আজকে আমরা দেখতে পাই আমাদের কিছু ভাইয়েরা বলে যে ইসলামী আন্দোলন বাংলাদেশ নাকি গত জুলাই অভ্যুত্থানের পর থেকে পিআর এর পক্ষে কথা বলছে। বিষয়টা হাস্যকর। সেই সমস্ত ভাইদেরকে আমি স্মরণ করে দিতে চাই, আমার মোহতারাম আমির 2008 সালে যখন জাতীয় নির্বাচন হয়েছিল তখন এই পিআর পদ্ধতির পক্ষে দাবি তুলেছিল ভাইয়েরা আমার। আজকে যে জায়গায় ঐক্যমত কমিশনের প্রায় 26টা দলের মধ্যে 21টা দল যারা পিআর পদ্ধতিতে নির্বাচন চায়, আজকে এই দেশের প্রায় 71% মানুষ পিআর পদ্ধতিতে নির্বাচন চান। কিন্তু তারপর আমরা দেখতে পাই আমাদের কিছু ভাইরা যখন আমরা পিআর এর দাবি তুলি তারা বলে এই দেশের মানুষ নাকি পিআর বুঝে না। যদি পিআর না বুঝতো তাহলে 71% মানুষ কিভাবে পিআর চায় সেটা আমার বোধগম্য নয়। সম্মানিত হাজিরিন, আজকে আমাদের একটি দলের নেতারা বলে যে পিআর কি খায় না মাথায় দেয়। আমি বলি আপনি পিআর বুঝেন না। ইসলামী আন্দোলনের কাছে এসে আপনি ছাত্র হয়ে ইসলামী আন্দোলনকে শিক্ষক মনে করে লেখাপড়া করে পিআর বুঝে নেন, পিআর বুঝে নেন ভাইয়েরা আমার। সম্মানিত হাজিরিন, আজকে অন্তর্বর্তীকালীন সরকার 1 বছর চলে গেছে, কিন্তু আমরা দৃশ্যমান কোনো বিচার দেখতে চাই না। যদি এই অবস্থায় সংস্কার ছাড়া আবারও নির্বাচন হয়, ফ্যাসিস্টের বিচার ছাড়া, জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া নির্বাচন হয়, তাহলে সেই নির্বাচন কোনো সময় প্রশ্নবিদ্ধ ছাড়া করা সম্ভব না। এজন্য সর্বশেষ আমি বলতে চাই, আগামী যে নির্বাচন হবে সেই নির্বাচনে পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে। আমি একটা স্লোগান দেব, আপনারা সকলে ধরবেন তো ইনশাআল্লাহ? যদি না হয় পিআর, যদি না হয় পিআর, যদি না হয় পিআর। আসসালামু আলাইকুম।